এক যুগ পরে আবার বেরিয়েছি খুঁটি পুজোর উদ্দেশ্যে। আগের বছর তো তোমরা দেখেছো প্রচুর খুঁটি পুজোর ব্লগ করেছিলাম, কিন্তু এই বছর নানান ধরনের কারণে ব্লগই করা হয় না, তো খুঁটি পুজোও ক্যাপচার করা হয়নি। আর এই বছর এইটা প্রথম খুঁটি পুজো ব্লগ আমার। এক যুগ পরে ব্লগও করছি প্লাস খুঁটি পুজোর ব্লগ করছি। এই খুঁটি পুজোটা স্পেশাল কারণ এটা হচ্ছে আমাদের পাড়ার খুঁটি পুজো। আমরা যেখানে দীপঙ্কর ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার পাশের পাড়া, যদিও বলতে পারো আমিও ওখানেই বড় হয়েছি, তো পাড়ার খুঁটি পুজো স্পেশাল, তাই আজকে যাচ্ছি এখন পাড়ার খুঁটি পুজো কভার করতে। ঠিক পাড়ার খুঁটি পুজো কভার করতে যাচ্ছি না, যাচ্ছি পাড়ার খুঁটি পুজোটাকে এনজয় করতে, উপভোগ করতে। পুজো যে এসে গেছে সেটার তো ফিলটাই নিতে পারিনি এই কদিন ধরে, এত বাজে সময় গেছে। কোনো একটা ব্লগে নিশ্চয়ই বলবো যে কেন বললাম যে এত বাজে সময় গেছে। আর সেই জন্য পুজো যে এসে গেছে বা চারিদিকে যে একটা পুজো রব বা মানে পুজোর শপিং, কোনোটাই কিচ্ছু করতে পারিনি। তো চলো, আর এখন বেশি কথা বকবক করবো না, এখন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক। আকাশটা দেখো, পুজো এসে গেছে তাই সাজবো করেও কিন্তু সেজে উঠতে পারছে না। হয়তো ও বলছে তিলোত্তমার বিচার চাই। পৌঁছে গেলাম পাড়ায়, আর পাড়ায় এসেই দেখতে পাচ্ছি বাঁশও এসে গেছে প্যান্ডেল তৈরির জন্য। উফ, এই যে বাঁশ এসে গেছে, চারিদিকে দেখো পুজোর সমস্ত প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে, এই যে দৃশ্যটা না, এটা যে কি ভালো লাগে, এটা দেখেই মনটা পুরো আনন্দে পুরো মেতে ওঠে। যতই মনে দুঃখ থাকুক না কেন, এই যে চারিদিকটা বেশ একটা পুজো ভাইবস, প্যান্ডেল তৈরির কাজের জিনিস তৈরি হচ্ছে, বাঁশ এসে গেছে, এই যে খুঁটিটা সুন্দরভাবে সাজিয়ে রাখা, এগুলো দেখে না মনটা জাস্ট কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, দারুণ লাগে মনটা। আর ওই দেখো ঢাকও বাজাচ্ছে পুজোর জন্য। এখন খুঁটি পুজো শুরু হবে, এখনও শুরু হয়নি, জায়গাটা জাস্ট রেডি করা হয়েছে, ঠাকুরমশাই এসে গেছে, ঢাকিও রেডি, তো এবার জাস্ট খুঁটি পুজোটা শুরু হবে। অনেক দিন পরে সাত সকালে পাড়ায় একটা আলাদা আমেজ, রোববারের সকাল, তার মধ্যে আবার তো ভীষণ ভালো লাগছে। পাড়ায় আস্তে আস্তে সবাই জড়ো হচ্ছে খুঁটি পুজো উপলক্ষে। এটাই তো উত্তর কলকাতার পাড়ার আমেজ। উত্তর কলকাতায় বড় হওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে ভাই। এখন তোমরা বাবাইকে দেখে নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছো কি ঝড়ঝাপটা আমাদের ওপর দিয়ে গেল, আমি কেন এতদিন ধরে ব্লগ করতে পারছিলাম না। এই যে কথা বলতে বলতে ঠাকুরমশাই পুজোর জন্য এখন সব কিছু রেডিও করছে। বাবাইয়ের একটা অ্যাক্সিডেন্টে হাতের শোল্ডার প্রায় 3 টুকরো হয়ে গেছে, তো সেখানে অ্যাপেলোতে একটা বড় অপারেশন হয়েছে, প্রায় 3 ঘন্টার ওপরে অপারেশন ছিল একটা। সো একটা বিশাল বাজে সময়ের মধ্য দিয়ে কদিন ধরে গেলাম। এই দেখো এখন খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে। পুজোটা এখনও ঠাকুরমশাই শুরু করেনি, খুঁটিটা ওখানটা রাখা হবে, পুজোটা হয়ে গেলে তারপর প্রতিস্থাপন করা হবে খুঁটিটা ওখানে। এই ঢাকের আওয়াজটা শুনলেই না মানে কোন যে একটা অন্য জগতে আমি চলে যাই, কি বলবো। একটা মানে পুজোটা কিন্তু বাঙালির কাছে একটা আলাদা, কি বলবো, একটা অনুভূতি, যে অনুভূতিটা অন্য কোনো কিছুতে আসে না। আর এই খুঁটি পুজো দিয়েই কিন্তু এই দুর্গা পুজোর সূচনা হলো আজকে। আর এই অনুভূতিটা, এই ভাইবসটারও বলতে পারো আজকে থেকে আমার মধ্যে একটা সূচনা হলো। আজকে থেকে আমার তাও একটু মনে হচ্ছে যে না পুজো আসছে। এতদিন তো কিছুই ফিল হচ্ছিল না আমার, আজকে থেকে একটু ফিল হচ্ছে। এই খুঁটি পুজোটা হওয়ার সাথে সাথে ফিলটা হচ্ছে যে না পুজো এবার সত্যি চলে এলো। ছেলে কোথায়? ছেলেটা নিয়ে না ওই ঘরে আমি সংস্থানং মহিষাসুরমূর্তিনি বিনালয়ে তস্বৎসং দশবাহ। এই সেই শুভ মুহূর্ত যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি।
এই খুঁটি প্রতিস্থাপন করা হয়ে গেল, পুজো শুরু হয়ে গেল। ব্যাস, এবার প্যান্ডেল তৈরি হবে আর তার কিছুদিনের মধ্যেই হবে মায়ের আগমন। এই তো পুজো চলেই এলো, আর 1 মাসের অপেক্ষা। এই একটা মাস পুরো চোখের পলকে চলে যাবে। পুজোর শপিং, কত প্ল্যানিং। তো যাই হোক, আজকে থেকেই ভাবছি পুজোর শপিংটা স্টার্ট করে দিই, কি বলো তোমরা? কারণ যখন খুঁটি পুজো হয়েই গেল, পুজো শুরু হয়ে গেল, তাই না? তো আজকে থেকেই ভাবছি স্টার্ট করে দিই পুজোর শপিং। তো চলো আজকে ব্লগটা আস্তে আস্তে এখানেই এন্ড করছি। এখানে খুঁটি পুজো হয়ে গেল, এবার মিষ্টি টিষ্টি খেয়ে বাড়ি রওনা দিই। টাটা, বাই, সবাই খুব ভালো থেকো আর জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে পুজোর আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য।